সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলবো যেটা দিয়ে আজকালকার দিনের অসংখ্য ওয়েবসাইট চলে। এখন কথা হচ্ছে, কেউ যদি রিয়্যাক্ট ব্যবহার নাও করেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ এর পেছনের গল্পটা কিন্তু বেশ মজার। তো চলুন একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, রিয়াক্টে যে রেন্ডারিং শব্দটা আমরা সারাক্ষণ শুনি, এটার আসল মানেটা কি? কারণ আমরা সাধারণত যা ভাবি ঘটনাটা কিন্তু ঠিক তা নয়। শুনতে একটু ধাক্কার মতো লাগতে পারে, তাই না? যে রেন্ডারিং মানে স্ক্রিনে কিছু দেখানো নয়। কিন্তু বিশ্বাস করুন, রিয়্যাক্টের আসল ম্যাজিকটা বোঝার জন্য এটাই হলো সবচেয়ে জরুরি কথা। কারণ রিয়্যাক্টের দুনিয়ায় রেন্ডারিং শব্দটার একটা একদম আলাদা, নির্দিষ্ট মানে আছে। তাহলে চলুন প্রথমে এই ভুল ধারণাটাকেই একটু ভাঙা যাক আর দেখা যাক ভেতরে ভেতরে আসলে কি হয়। এই যে দেখুন, পাশাপাশি রাখলে পার্থক্যটা একদম পরিষ্কার বোঝা যায়। আমরা সাধারণত ভাবি রেন্ডারিং মানে হলো স্ক্রিনে ছবি আঁকা বা ডম আপডেট করা, কিন্তু রিয়্যাক্টের কাছে রেন্ডারিং মানে হলো ওর যে কম্পোনেন্ট ফাংশনগুলো আছে সেগুলোকে শুধু একবার কল করে দেখা যে ওরা কী ডেটা বা ইউআই রিটার্ন করতে চায়। মানে এটা পুরোটাই একটা হিসেব নিকেশের ব্যাপার, স্ক্রিনে কিছু দেখানোর ব্যাপার না, অন্তত প্রথম ধাপে তো নয়। আচ্ছা, তাহলে এই পুরো ব্যাপারটা কখন শুরু হয়? গল্পটা শুরু হয় যখন কোনো একটা স্টেট বদলায়, মানে অ্যাপ্লিকেশনের ভেতরে কোনো একটা ডেটা বা তথ্যের যখনই পরিবর্তন ঘটে, ঠিক তখনই এই পুরো চেন রিঅ্যাকশনটা চালু হয়ে যায়। আর দেখুন, রিয়্যাক্ট কিন্তু এখানে কোনো ঝুঁকি নেয় না। যখনই একটা কম্পোনেন্টের স্টেট বদলায়, ও শুধু ওই একটা কম্পোনেন্টকে নয়, বরং তার নিচে যতগুলো চাইল্ড কম্পোনেন্ট আছে, মানে পুরো সাবট্রিটাকেই আবার রেন্ডার করে। কেন? যাতে কোনোভাবেই কোনো আপডেট মিস না হয়ে যায়। এটা একটা সেফটি মেকানিজম বলতে পারেন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে সবকিছু যদি এভাবে আবার রেন্ডার করা হয় তাহলে তো অ্যাপ্লিকেশনটা অনেক স্লো হয়ে যাওয়ার কথা। এটা তো খুবই অদক্ষ একটা পদ্ধতি মনে হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো তা হয় না। কেন হয় না? কারণ আসল খেলাটা হলো এই কাজটা কোথায় হচ্ছে তার উপর। তো চলুন এবার সেই গোপন জায়গাটায় যাওয়া যাক। রিয়্যাক্টের একটা গোপন অস্ত্র আছে যেটার নাম ভার্চুয়াল ডম। এটাই সেই স্যান্ডবক্স যেখানে রিয়্যাক্ট তার সব কাজকর্ম করে আর সব কিছু ফাস্ট রাখে। ভার্চুয়াল ডম জিনিসটা কি? এটা হলো আসল যে ব্রাউজার ডম আছে, মানে আমরা স্ক্রিনে যা দেখি সেটারই একটা হালকা কপি। এটা মেমোরিতে থাকে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসেবে। আর যেহেতু এটা আসল স্ক্রিনকে টাচ করে না, তাই এটাকে তৈরি করা, ভাঙা বা পরিবর্তন করাটা খুবই খুবই ফাস্ট। এটাকে একটা ব্লুপ্রিন্ট ভাবতে পারেন। আসল বাড়ি বানানোর আগে যেমন ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করা সহজ, এটাও ঠিক তেমনই। এই উপমাটা কিন্তু একেবারে পারফেক্ট। ভাবুন তো, বাড়ির একটা লাইট বাল্ব কেটে গেলে কেউ কি পুরো বাড়িটা ভেঙে আবার নতুন করে বানায়? নিশ্চয়ই না। ঠিক তেমনি আসল ডমে সামান্য কিছু পরিবর্তন করাটাও ওই পুরো বাড়ি ভাঙার মতোই একটা ব্যয়বহুল আর সময় সাপেক্ষ কাজ। আর রিয়্যাক্ট ঠিক এই কাজটাই করে। ও ওই ব্যয়বহুল কাজটা, মানে আসল স্ক্রিনকে আপডেট করার কাজটা, একদম একদম শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রাখে। তার আগে যত হিসেব নিকেশ যা কিছু করার সবটা সে তার ওই ভার্চুয়াল দুনিয়াতেই সেরে নেয়, কারণ সেখানে খরচও কম, সময়ও কম লাগে। কিন্তু প্রশ্ন হলো, এই যে হিসেব নিকেশ, এই যে তুলনা করা, এই কাজগুলো করে কে? এখানে আসছে পর্দার পেছনের আসল নায়ক, রিয়্যাক্টের হার্ট বা ইঞ্জিন, যার নাম ফাইবার। এই ফাইবার ইঞ্জিনটাই হলো রিয়্যাক্টের সবকিছু। এর প্রধান কাজ হলো স্টেট পরিবর্তনের আগের যে ভার্চুয়াল ডম ছিল আর পরিবর্তনের পরে যে নতুন ভার্চুয়াল ডম তৈরি হলো, এই দুটোর মধ্যে তুলনা করা। এই যে তুলনা করার প্রক্রিয়া, এটাকে বলা হয় ডিফিং। আর ডিফিং করে ফাইবার কি বের করে? ও শুধু খুঁজে বের করে যে ঠিক কি কি পরিবর্তন হয়েছে, আর সেটার একটা ছোট্ট এফিশিয়েন্ট লিস্ট বানায়। তাহলে পুরো প্রক্রিয়াটা যদি আমরা একবারে দেখি, ব্যাপারটা এই রকম। প্রথমে কোনো একটা স্টেট পরিবর্তন হয়, এরপর শুরু হয় রেন্ডার ফেজ, যেখানে রিয়্যাক্ট ভার্চুয়াল ডমে কম্পোনেন্টগুলোকে কল করে। তারপর আসে ডিফিং, যেখানে ফাইবার ইঞ্জিন দুটো ভার্সনে তুলনা করে। আর সব শেষে আসে কমিট ফেজ, যখন এই হিসেব করা পরিবর্তনগুলো ফাইনালি আসল স্ক্রিনে দেখানো হয়। তো চলুন এবার আমরা একদম শেষ ধাপে চলে যাই, যেটাকে বলা হচ্ছে কমিট ফেজ। এটাই সেই ধাপ যেখানে পরিবর্তনগুলো সত্যি সত্যি বাস্তব হয়ে ওঠে আর আমরা স্ক্রিনে দেখতে পাই।
এই কমিট ফেজে রিয়্যাক্ট তার হাতে থাকা ওই ছোট্ট পরিবর্তনের লিস্টটা নেয় আর সেটাকে আসল ব্রাউজার ডমের ওপর অ্যাপ্লাই করে দেয়। মানে পুরো প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র এই একটা মুহূর্তেই স্ক্রিনে আপডেট হয়। আর যেহেতু শুধু দরকারি পরিবর্তনগুলোই করা হচ্ছে, তাই পুরো অপারেশনটা হয় অসম্ভব ফাস্ট আর নিখুঁত। এই কথাটা দিয়ে পুরো ব্যাপারটা দারুণভাবে বোঝানো যায়, তাই না? রিয়্যাক্ট আসলেই একজন খুব সতর্ক ডিরেক্টরের মতো। আসল শো শুরু হওয়ার আগে, মানে স্ক্রিনে কিছু দেখানোর আগে, ও পর্দার আড়ালে তার সব হিসেব নিকেশ, সব প্রস্তুতি সেরে নেয়। আর ঠিক এই কারণেই আমরা যখন মঞ্চে পারফরমেন্সটা দেখি, তখন সেটা এত নিখুঁত আর ফাস্ট মনে হয়। তো এখন পর্দা সরানোর পর কি মনে হচ্ছে? রিয়্যাক্টের এই যে ম্যাজিক, এটা আসলে ম্যাজিক নয়, বরং খুবই বুদ্ধিদীপ্ত আর অসাধারণ ইঞ্জিনিয়ারিং, তাই না? যেটা একসময় হয়তো রহস্যময় মনে হতো, এখন আমরা জানি যে এটা আসলে একটা দারুণ কার্যকর প্রক্রিয়া, যার প্রত্যেকটা ধাপ ডিজাইন করা হয়েছে সর্বোচ্চ দক্ষতার কথা মাথায় রেখে।